চট্টগ্রামে এবার ঈদের আনন্দ শুধু পরিবারের গণ্ডিতে নয়, ছড়িয়ে দেওয়া হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে 2 দিনব্যাপী বিশেষ ঈদ আনন্দ আয়োজন। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, এসব শিশুদের জন্য আসলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আপনি এই বিষয়ে আসলে আমাদের জানাবেন। হুবলি ঈদ মোবারক। ঈদের আনন্দ আসলে খুশি ভাগাভাগি করার মাধ্যমেই কিন্তু বাড়ে, আর সেই ঈদের আনন্দ খুশি ভাগাভাগি করার জন্য চট্টগ্রামে 2 দিন ব্যাপী আয়োজন করা হয়েছে। প্রায় 10,000 মানুষের জন্য আজকের এই আয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু শিশু নয়, এখানে বিভিন্ন বয়সের মানুষের জন্য আসলে এই ঈদ আয়োজনের আয়োজন করা হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সকল বয়সের এই আসলে মানুষজন এখানে বসেছেন। তাদের জন্য নানা রকম আয়োজন রয়েছে, বিভিন্ন রকমের খাবার দাবারের পাশাপাশি কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এসছেন এবং তাদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছেন। সেই সাথে কিন্তু তাদের যে ছোট ছোট সোনামণিরা আছে তাদেরকে ঈদ সালামি দিয়েছেন। আমরা একটু 2-1 জনের সাথে একটু কথা বলবো। আজকের আয়োজনটা কেমন লাগছে একটু আমাকে জানাবেন। ভালো লাগছে। কি কি আয়োজন ছিল আপনাদের জন্য? বিরিয়ানি। যেমনটি শুনছিলাম আসলে এখানে বিরিয়ানি থেকে শুরু করে নানা রকমের নাস্তা এবং মিষ্টান্ন আমরা দেখতে পাচ্ছি। সবকিছু আসলে সেমাই থেকে শুরু করে সবকিছুই তাদের জন্য রয়েছে। এখানে শিশুদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে, এখানে শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা রয়েছে, বিভিন্ন খেলনা আমরা দেখতে পাচ্ছি, খেলনা রয়েছে। আসলে খাবার দাবারের পাশাপাশি যেন শিশুরা খেলাধুলা করতে পারে সবকিছুই আসলে আয়োজন রাখা হয়েছে। এখানে যিনি আয়োজক আছে তার সাথে আমরা একটু কথা বলবো, একটু জানতে চাইবো আসলে কতজনের জন্য এই আয়োজন এবং কয়দিন থাকবে, কি কি আয়োজন থাকছে। এখানে আসলে আমরা রান্নাটা যদি করি, এখানে তেহেরি আছে, পায়েস আছে, বিভিন্ন ধরনের আপ্যায়নের ব্যবস্থা আছে। আমরা 5,000 মানুষের আপ্যায়নের ব্যবস্থা করেছি একদিনে, কিন্তু এই আয়োজনটা হচ্ছে 2 দিন ব্যাপী। এবং 2 দিন ব্যাপী এই আয়োজনে সুবিধা বঞ্চিত বিভিন্ন মানুষ, বিশেষ করে শিশুদেরকে আমরা দাওয়াত করেছি। পাশাপাশি এটা নগরবাসী সবার জন্য এটা উন্মুক্ত থাকছে এবং এখানে বিনামূল্যে তাদের জন্য বিভিন্ন নাগরদোলা থাকে, বিভিন্ন রাইডস আছে এবং এখানে কিছু ট্রেডিশনাল রাইডস আছে যেগুলো খেলে ওনারা কি উপহারও দিতে পারবেন। যেহেতু এখানে অভাবী মানুষজনের অংশগ্রহণ বেশি, আমরা চেষ্টা করছি তাদের এখানে এসে তারা ফিরে যাওয়ার সময় কিছু না কিছু যাতে হাতে নিয়ে যেতে পারে। এবং এটা পাশাপাশি আমরা প্রতিদিন আয়োজনের আসলে মূল উদ্দেশ্যটা কি একটু আমাকে জানাবেন। এখানের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে সমাজে সাম্য এবং সমতা প্রতিষ্ঠা করা। কারণ আমাদের মাহে রমজান কিন্তু আমাদের মাঝে আসেই কিন্তু এই সাম্যের বাণী নিয়ে, এবং এই সাম্য তো আমরা সবাই যদি আমাদের উৎসবগুলোতে অংশগ্রহণ না করে তাহলে তো সাম্য আসে না, এটা ফাঁকা বলেই থেকে যাবে। যে কারণে আমরা এই প্রধান উৎসবগুলোতে আমরা স্মরণ করিয়ে দিতে চাই রাষ্ট্রকে, সমাজকে, যে আমাদের ইনক্লুসিভ একটি সমাজ বিনির্মাণের জন্য সবার সম্মিলিত অংশগ্রহণের কোনো বিকল্প নেই। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলাম আজকের দিন এবং আগামীকালে এই 2 দিনই কিন্তু 5,000, 10,000 চট্টগ্রামের যতগুলো সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে তাদেরকে একত্রিত করে এক ছাদের নিচে করে তাদেরকে নানা রকম সুবিধা দেওয়া হচ্ছে। তাদের যেন কোনোভাবেই মনে না হয় যে তারা সুবিধা বঞ্চিত হচ্ছে, আসলে কোনো ধরনের বৈষম্য যাতে তাদের মনের মধ্যে না আসে, এই ঈদ আনন্দ যাতে সবার সাথে ভাগ করে নিতে পারে, তাই এই আয়োজন করা হয়েছে এমনটাই জানিয়েছেন আমাদেরকে। চট্টগ্রামের আসলে বিপ্লব উদ্যানে আয়োজন করা হয়েছে। চট্টগ্রামে যত সুবিধা বঞ্চিত আছে তাদের যে ভলেন্টিয়াররা তাদেরকে একত্রিত করার চেষ্টা করেছে 3 দিন ব্যাপী। তাদেরকে সকলকেই আসলে নানাভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য এইখানে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ রয়েছে। তবে এইখানে আরো একটি কথা বলতে চাই, এইখানে কিন্তু শুধু খাবার দাবার উপহার সামগ্রী নয়, তাদের জন্য কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে। এই ছিল চট্টগ্রামের সুবিধাবঞ্চিত মানুষের ঈদ আনন্দের সর্বশেষ তথ্য। বুবলি।